গর্ভাবস্থায় 8 মাসে এই ছোট্ট ভুলটা করলে হঠাৎ করেই বাচ্চার নড়াচড়া বন্ধ হয়ে যেতে পারে। অনেক মা বুঝতেই পারেন না গর্ভাবস্থায় 8 মাসে শরীরের এই সংকেতগুলো আসলেই বড় বিপদের সতর্কতা। আপনি কি জানেন গর্ভাবস্থায় 8 মাসে ভুলভাবে ঘুমালে বাচ্চার অক্সিজেন কমে যেতে পারে? 90% গর্ভবতী মা 8 মাসেই এই ভুলটা করেন আর পরে আফসোস করেন। মাত্র একটা ভুল আর মুহূর্তেই আপনার সুস্থ বাচ্চা ঝুঁকিতে চলে যেতে পারে। গর্ভাবস্থায় 8 মাসে এই ভিডিওটা না দেখলে আপনি হয়তো বুঝতেই পারবেন না, তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আপনি যদি এখন গর্ভাবস্থার 8 মাসে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়টা হলো সবচেয়ে সংবেদনশীল সময়। একটা ছোট ভুল আর আপনার বাচ্চা বড় ঝুঁকিতে পড়ে যেতে পারে। অনেক মা বুঝতেই পারেন না শরীরের কিছু ছোট লক্ষণ আসলে বড় বিপদের সংকেত। আজ আমি আপনাকে সহজভাবে বলবো গর্ভাবস্থায় 8 মাসে কোন ভুলগুলো একদম করা যাবে না আর কি করলে আপনার বাচ্চা থাকবে নিরাপদ ও সুস্থ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 3 নাম্বার ভুলটা 90% মা করেন আর সেটাই সবচেয়ে বিপজ্জনক। একজন মা আমার কাছে এসেছিলেন, সবকিছু ঠিক ছিল কিন্তু হঠাৎ বাচ্চার নড়াচড়া কমে যায়। কারণটা শুনে আপনি অবাক হবেন। তিনি প্রতিদিন এমন একটা কাজ করছিলেন যেটা তিনি একদম স্বাভাবিকভাবেই করতেন, কিন্তু গর্ভাবস্থায় 8 মাসে সেই কাজটাই হয়ে যায় বিপদের কারণ। আজকের ভিডিওতে আমরা এমন 7টি গুরুত্বপূর্ণ বিষয় জানবো যেগুলো মেনে চললে আপনার বাচ্চা থাকবে নিরাপদ আর না মানলে ঝুঁকি অনেক বেড়ে যেতে পারে। নাম্বার 1, বাচ্চার নড়াচড়া কমে যাওয়া। গর্ভাবস্থায় 8 মাসে হঠাৎ যদি বাচ্চার নড়াচড়া কমে যায়, একজন মা বলেছিলেন আগে বাচ্চা সারাদিন নড়াচড়া করত কিন্তু হঠাৎ করে কমে গেছে। তিনি ভাবলেন এটা স্বাভাবিক, কিন্তু পরে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখা গেল বাচ্চা বড় বিপদে ছিল। এই সময় বাচ্চা বড় হয়ে যায়, তাই নড়াচড়া একটু কম মনে হতে পারে, কিন্তু পুরোপুরি কমে যাওয়া বিপদের সংকেত। এখন বলছি কিছু করণীয়, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। দিনে অন্তত 10 বার নড়াচড়া হচ্ছে কিনা খেয়াল করুন। কম মনে হলে দ্রুত ডাক্তারের কাছে যান, দেরি করবেন না। কিন্তু শুধু নড়াচড়া নয়, ঘুমানোর ভঙ্গিও আপনার বাচ্চার উপর বড় প্রভাব ফেলে। ভুল নাম্বার 2, একজন মা রাতে সবসময় চিত হয়ে ঘুমাতেন। তিনি জানতেন না এটা বাচ্চার জন্য ক্ষতিকর। চিত হয়ে ঘুমালে পেটের চাপ রক্ত চলাচলে বাধা দেয়, ফলে বাচ্চার অক্সিজেন কমে যেতে পারে। এখন আপনি হয়তো মনে মনে ভাবছেন কিভাবে ঘুমাতে হবে। চলুন দেখা যাক। বাম পাশে কাত হয়ে ঘুমাবেন, বালিশ দিয়ে পেটে সাপোর্ট দিন, আরামদায়ক ভঙ্গিতে ঘুমান। ঘুমানোর সময় এগুলো অবশ্যই খেয়াল করবেন, কিন্তু শুধু ঘুম নয়, খাবারের ভুলেও বড় ক্ষতি হতে পারে। ভুল নাম্বার 3, সময় মতো খাবার না খাওয়া। একজন মা বমি হওয়ার ভয় থেকে খাবার কম খেতেন, ফলে বাচ্চার ওজন কমে যায়। এই সময় বাচ্চার দ্রুত বৃদ্ধি হয়, তাই নিয়মিত পুষ্টি দরকার। কিন্তু মনে রাখবেন প্রতিদিন অল্প অল্প করে বারবার খাবেন। ডিম, দুধ, ফল, শাকসবজি প্রতিদিন রাখবেন। পানি বেশি পান করুন। কিন্তু একটা জিনিস অনেকেই ভুলে যান, ভুল নাম্বার 4, পানি কম খাওয়া। পেটে পানি কম হলে বাচ্চার জন্য অনেক ঝুঁকি বেড়ে যেতে পারে। দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। মাঝে মাঝে ডাবের পানি খেতে পারেন। এখন আসছে একটা ভয়ঙ্কর ভুল যেটা অনেকেই বুঝতে পারেন না। ভুল নাম্বার 5, ভারী কাজ বা চাপ নেওয়া। একজন মা ঘরে বসে সব কাজ নিজেই করতেন। একদিন হঠাৎ ব্যথা শুরু হয়। এই সময় শরীর দুর্বল থাকে আর এই সময় অতিরিক্ত চাপ লেবার হতে পারে। এই সময় মনে রাখবেন ভারী জিনিস তুলবেন না, বিশ্রাম নিন। কিন্তু শুধু শরীর নয়, মনও গুরুত্বপূর্ণ। একজন মা 8ম মাসে ছিলেন, সবকিছুই ঠিক ছিল, কিন্তু তিনি নিজের শরীরের কথা শোনেননি। ক্লান্তি, ব্যথা সব উপেক্ষা করতেন। একদিন হঠাৎ সমস্যা হয়। তিনি বলেছিলেন আমি যদি একটু সাবধান হতাম। এই গল্পটা আপনার জন্য শিক্ষা। এই সময় নিজের যত্নই সবচেয়ে বড় দায়িত্ব। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন নয়। এবং হাদিসে এসেছে মায়ের কষ্ট আল্লাহর কাছে অনেক মূল্যবান। তাই দোয়া করুন, নামাজ পড়ুন, আল্লাহর উপর ভরসা রাখুন। ভুল নাম্বার 6, হঠাৎ হাত পা ফুলে যাওয়া। এটা উচ্চ রক্তচাপের লক্ষণ হতে পারে। এখন অতি দ্রুত ডাক্তার দেখান, লবণ কম খান। শেষে যে বিষয়টা বলবো, অনেকেই একে হালকা ভাবেন, কিন্তু এটা মারাত্মক।
ভুল নাম্বার 7, পেটে ব্যথা বা চাপকে অবহেলা। এটা প্রিম্যাচিউর ডেলিভারির লক্ষণ হতে পারে। মনে রাখবেন, নিয়মিত ব্যথা হলে ডাক্তার দেখাবেন, অপেক্ষা করবেন না। আপনি এতক্ষণ এই ভিডিওতে জানলেন গর্ভাবস্থায় 8 মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কগুলো, কিন্তু এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় বাকি আছে, যেগুলো না জানলে আপনি পুরোপুরি নিরাপদ থাকতে পারবেন না। আপনি যদি মনে করেন সবকিছু ঠিক আছে, এখন চিন্তার কিছুই নেই, তাহলে এখানেই সবচেয়ে বড় ভুলটা আপনি হয়তো করছেন। কারণ গর্ভাবস্থায় 8 মাসে এমন কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে 1 মিনিটও দেরি করা যাবে না। এই ভিডিওতে এখন আমরা জানবো কখন হাসপাতালে ছুটে যেতে হবে, কোন লক্ষণ জীবন ঝুঁকির সংকেত, আর কিভাবে আপনি নিজের ও বাচ্চার নিরাপত্তা নিশ্চিত করবেন। আর একটা বিষয়, শেষে আমি এমন কিছু সহজ যত্ন বলবো যেগুলো করলে আপনার ডেলিভারি অনেক সহজ হতে পারে। ভুল নাম্বার 8, অনেক মা দেরি করেন, ভাবেন দেখি কি হয়। একটি বাস্তব গল্প বলছি, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। একজন মা বলেছিলেন হালকা রক্তপাত হচ্ছিল। তিনি মনে মনে ভাবলেন এটি কিছু না, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি খারাপ হয়ে যায়। লক্ষণগুলো অবশ্যই মনে রাখবেন: যোনিপথে রক্তপাত, পানি বের হওয়া, বাচ্চার নড়াচড়া বন্ধ হয়ে যাওয়া, তীব্র পেট ব্যথা, মাথা ঘোরা বা চোখে ঝাপসা দেখা। এসব হলে সাথে সাথে হাসপাতালে যান। দেরি করলে ঝুঁকি অনেক বেড়ে যায়। কিন্তু শুধু জরুরি অবস্থা নয়, প্রতিদিনের ছোট্ট যত্নেই আপনাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। গর্ভাবস্থায় 8 মাস মানে শেষ প্রস্তুতি। এই সময় ছোট্ট ছোট্ট অভ্যাসই বড় ফল দেয়। যেমন প্রতিদিন হালকা হাঁটা 15 থেকে 20 মিনিট, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ কম রাখা, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। কিন্তু একটা ভুল অনেকেই করেন, ঘুম কম হওয়া বা অশান্ত ঘুম। একজন মা রাতে মোবাইল ব্যবহার করতেন, ফলে ঘুম কম হতো। মনে রাখবেন, ঘুম কম হলে শরীর দুর্বল হয়, রক্তচাপ বাড়তে পারে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর অভ্যাস করুন। রাতে মোবাইল কম ব্যবহার করুন, আরামদায়ক পরিবেশ তৈরি করুন। এখন আসছে একটা বিষয় যেটা অনেকেই ভয় পান, কিন্তু জানেন না আসল সত্য: নিজে নিজে ঔষধ খাওয়া। গর্ভাবস্থায় সব ঔষধ নিরাপদ নয়। ভুল ঔষধ বাচ্চার ক্ষতি করতে পারে। মনে রাখবেন, শুধু ডাক্তারের পরামর্শে ঔষধ খাবেন। ব্যথা বা জ্বর হলে নিজে সিদ্ধান্ত নেবেন না। হালকা জ্বর হলে ভেজা কাপড় দিয়ে শরীর মুছতে পারেন। বেশি সময় হলে ডাক্তারের পরামর্শ নিন। গর্ভাবস্থায় প্রতিদিন ফলিক অ্যাসিড এবং আয়রন ট্যাবলেট খেয়ে যেতে পারেন ডাক্তারের পরামর্শে। কিন্তু খাবারের একটা বড় ভুল আছে, যেটা অনেকেই প্রতিদিন করেন: অতিরিক্ত মিষ্টি ও লবণ খাবার। একজন মা প্রতিদিন মিষ্টি খেতেন, পরে দেখা গেল সুগার বেড়ে গেছে। মনে রাখবেন, মিষ্টি সব সময় কম খেতে হবে, লবণ নিয়ন্ত্রণ করতে হবে, ঘরোয়া খাবার বেশি খেতে হবে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ডেলিভারির প্রস্তুতি। একজন মা হঠাৎ ব্যথা শুরু হলে কিছুই প্রস্তুত ছিল না। মনে রাখবেন, এই সময় আপনার জন্য করণীয়: আগেই ব্যাগ গুছিয়ে রাখুন, হাসপাতালের পরিকল্পনা ঠিক করুন, জরুরি নাম্বার রাখুন। কিন্তু সবচেয়ে বড় শক্তি কি জানেন? আপনার মন। ভয় শরীরের খারাপ প্রভাব ফেলে, ডেলিভারি কঠিন হতে পারে। সবসময় ইতিবাচক চিন্তা করবেন, পরিবারের সাপোর্ট গ্রহণ করুন, সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন এবং দোয়া করুন। একজন মা গর্ভাবস্থায় 8 মাসে অনেক সমস্যার মধ্যে ছিলেন। তিনি ভয় পেয়েছিলেন, কেঁদেছিলেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। নিজের যত্ন নিয়েছেন, ডাক্তারের পরামর্শ মেনেছেন। আজ তিনি একজন সুস্থ বাচ্চার মা। এই গল্পটা আপনাকে মনে করিয়ে দেয় আপনিও পারবেন, শুধু একটু সচেতন হতে হবে। মা হওয়া আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। হাদিসে এসেছে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তাই বেশি বেশি দোয়া করুন, হে আল্লাহ, আমার সন্তানকে সুস্থ রাখুন। ধৈর্য ধরুন। আজ আপনি এই ভিডিওতে জানলেন গর্ভাবস্থায় 8 মাসে কি কি করলে আপনি নিরাপদ থাকবেন। মনে রাখবেন, একটু সচেতনতা আপনার সন্তানের জীবন বাঁচাতে পারে। এই ভিডিওটা অন্য গর্ভবতী মায়ের সাথে শেয়ার করুন এবং স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফলো করুন, কারণ এখানে আমরা বলি সত্য ও সহজ ভাষায়। আল্লাহ আপনাকে এবং আপনার সন্তানকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।